আমার তুলনায় আমার স্বামী অনেক সুন্দর, অনেক স্মার্ট। আমি তার তুলনায় কিছুই না। ঠিক আছে, কোথাও গেলে আমাদের মানাতো না। সে অনেক সুন্দর ছিল। ঠিক আছে, আমার যখন বিয়ে করে আমরা শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে আসে, তখন তাকে অনেকে অনেক কথা শোনায়। আমার শাশুড়ি তেমন আমাকে পছন্দ করতো না, কারণ তার ছেলে সুন্দর আর আমি তেমন সুন্দর ছিলাম না। শিক্ষিত ছিলাম, কিন্তু তার ছেলের মতো তো সুন্দর ছিলাম না। ঠিক আছে, কিন্তু সে আমাকে পছন্দ করেই আনে। এখানে বিয়ের দিন অনেকে দেখতে আসে বউ, অনেকে অনেক কথাই বলে, কিন্তু আমার স্বামী সেটা হেসে উড়িয়ে দেয় এবং আমাকে বলে মন খারাপ করো না। ঠিক আছে, অনেকে অনেক কথাই বলবে, এটা কান দিও না, আমি তো তোমাকে ভালোবাসি। আসলে সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। ঠিক আছে, আমার শ্বশুরবাড়িতে কোনো কাজকর্ম যদি যেটা না পারি, সে আমাকে বুঝিয়ে দেয় এবং বলে ও অমুক, ও এরকম পছন্দ করে, তুমি এভাবে চলো। ঠিক আছে, আমাকে অনেক কাজে সে হেল্প করে এবং সাহায্য করে। তখন আমার খুব ভালো লাগে। আমি বড় ভাগ্যবতী যে তার মতো একজন স্বামী পেয়েছি। সে আমাকে এতটাই ভালোবাসে। ঠিক আছে, তার যে কোনো বিষয়ে সে আমাকে হেল্প করে, সাহায্য করে। আমি কোনো বিষয়ে কিছু না পারলে তাকে জিজ্ঞেস করি এবং সে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেয়। তার মা আমার সাথে খুব বাজে ব্যবহার করতো। সে বলতো, তুমি কিছু মনে করো না, ঠিক আছে, আমি তো তোমার পাশে আছি। তাই তার কথা আর গায়ে লাগাতাম না, কিন্তু এত অত্যাচার করতো, সহ্য করতে পারতাম না। মাঝে মাঝে এসে খুব ঘরের ভিতরে একা একা কান্না করতাম। আমি তাকে মায়ের মতোই প্রচণ্ড ভালোবাসতাম। তার পরিবারকে আগলে রাখতাম এবং বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। বাড়ির কাজের লোকটা ছিল বীরবর, তাকেও তাড়িয়ে দিল। সব কাজ আমারই করতে হতো, কিন্তু আমি ভাগ্যবতী, আমার স্বামী আমাকে অনেক দিক দিয়ে সাপোর্ট দিত এবং হেল্প করতো। একদিন দাওয়াতে সে আমাকে এক জায়গায় নিয়ে যায়, তার ফ্রেন্ড সার্কেলটা সবাই সেখানে আসে। আমিও সেজে গুজে সুন্দর করে তার সাথে যাই, কিন্তু তার সাথে আমার মানাচ্ছিল না, আমি বুঝতে পারতাম। সেখানে যাওয়ার পর তার বন্ধুর বউ টোরাইছে, অনেক সুন্দর তার বন্ধুর বউরা। ঠিক আছে, আমাকে দেখে কেমন জানি করতে লাগলো এবং কানাকানি শুরু করে দিল। আমার কানেও আসলো যে কি ছেলে, কি তার বউ, কি ব্যাকডেট, একটু মানাচ্ছে না। তাকে আমার কাছ থেকে ডেকে নিয়ে তার বন্ধুরা বলল, তোর সাথে তোর বউকে মানাচ্ছে না, কেমন বউ, তুই আরেকটা বিয়ে কর। সে হেসে তার জবাবগুলো সুন্দরভাবে দিয়ে দিল। এদিকে এই কথাটা শুনে আমার চোখের পানি, মনে হচ্ছে ঝরে ঝরে আমার কাপড় চোপড় ভিজে যাচ্ছে, এমন অবস্থা। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, লজ্জাও লাগছে যে কি করে এখানে থাকবো। ভাবছিলাম তাদের ওয়াইফদের সাথে একটু গল্প করব, ঠিক আছে, কত কথা বলবো, কিন্তু সে সুযোগ আর হলো না, কারণ তারা আমার কাছেই ঘেঁষলো না, আমাকে ইগনোর করে দূরেই থাকলো। আমার সাথে কেউ একটু কথাও বললো না। আমি আমার স্বামীর সাথে চুপটি করে দাঁড়িয়েছিলাম। তারপরে আমার স্বামী জবাব দিল, শোন, এই মেয়েটা আমার শূন্য হাতে এসেছে, তখন আমার কিছু ছিল না। এই মেয়েটা আসার পরই আমার সব কিছু হয়েছে, যাই দেখি সব এর অবদান। ঠিক আছে, আর এখন তার বয়স 40 আর তোর বয়স 22-25 এরকম। তারা তো সুন্দর একটু থাকবে। আর আমার ওয়াইফ তেমন আমি কিছু দিতে পারিনি তার। ঠিক আছে, তার সাজগোজ যখন যা চাই আমি ওরে সেটা দিতে পারিনি, যখন যা দরকার ও সেটা পায়নি। তারপর ও আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছে। যখন এসব কথা বলছে, তখন আমার কী যে ভালো লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ তখন আমার ভিতরে বয়ে যাচ্ছে। এতটাই শান্তি লাগছিল আমার স্বামীর কথা শুনে। আমার স্বামী আমাকে কত ভালোবাসে। তার বন্ধুদের বলার পর তার বন্ধুরা চুপ হয়ে রইল। তখন বলল, এখন তোদের বউ যে বয়স, ওদের সাথে এটাই বেস্ট আছে। আমার কাছে আমার বই বেস্ট। ঠিক আছে, ওর মতো মানুষ পৃথিবীতে আর হয় না, একটাও নেই। এরকম না, তোদের ওয়াইফ তোদের সফলতা দেখে এসেছে, আমার ওয়াইফ আমার সেই সফলতা দেখে আসেনি। বাড়ি গাড়ি সব করে তোরা বিয়ে করিস, আর আমার তেমন কিছুই ছিল না। তখন এই মেয়েটাই আমার হাত ধরে আমার বাড়িতে এসেছে। তাহলে সে কেমন থাকবে? সারাটা জীবন আমার স্ত্রী এভাবে থাকা, আমি এটাই চাই। ঠিক আছে, ও যেমন, আমি ওকে তেমনটাই পছন্দ করি। এর পরিবর্তন আমার লাগবে না, আমি ওকে পেয়ে হ্যাপি। এ কথা শুনে আমার কী যে ভালো লাগলো, মনে হলো পৃথিবীর সবথেকে সুখী নারী আমি, ওর মতো একজন স্বামী পেয়েছি। ঠিক আছে, আসলে স্বামীর সাপোর্ট, স্বামীর ভালোবাসা থাকলে মেয়েদের আর
কিছুই লাগে না।